বর্ধমানের পাশাপাশি মালদাতেও বিজেপির কর্মসূচি, সেই জেলা শাসকের অফিস ঘেরাও কর্মসূচি এবং সেই কর্মসূচি ঘিরে উত্তেজনা। পুলিশের প্রথম ব্যারিকেড বিজেপি কর্মীরা ভেঙে দ্বিতীয় ব্যারিকেডের কাছে পৌঁছন, কিন্তু সেখানে গিয়ে তারা বাধা পেয়ে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেবক আছে প্রতিনিধি আমার সঙ্গে। সেবক, কি অবস্থা ওখানে এখন? জেলা শাসকের দপ্তর অভিযান করে বিজেপি কয়েকশো বিজেপির নেতাকর্মী রয়েছেন, সাংসদ রয়েছেন, জেলা সভাপতিরা রয়েছেন। প্রথম ব্যারিকেড ভেঙে তারা জেলা শাসকের দপ্তরের দিকে এগিয়ে আসেন, কিন্তু মূল প্রবেশ পথের সেখানে কিন্তু দ্বিতীয় একটি শক্তপোক্ত বাসের ব্যারিকেড ছিল, সেখানে বাধা পেয়েছেন বিজেপি কর্মীরা। তারপর কিন্তু সাংসদ সহ নেতৃত্ব তারা কিন্তু বসে পড়েছেন এখানে। তাদের বক্তব্য তাদের শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশ বাধা দিয়েছে, পুলিশ ভয় পেয়েছে, পুলিশ যেভাবে ব্যারিকেড করে আটকে দিয়েছে তাতে ক্ষুব্ধ বিজেপির নেতৃত্ব। এই মুহূর্তে সাংসদ তথা রাজ্য সহসভাপতি খগেন মুর্মু তার নেতৃত্বে বিজেপি জেলা শাসকের দপ্তরের সামনে অভিযান করছে, রাস্তায় বসে পড়ে চলছে বিক্ষোভ প্রধান। তাদের বক্তব্য তাদের জেলা শাসকের দপ্তরে যেতে দিতে হবে। প্রচুর পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে যাতে নতুন করে কোনো রকম গোলমাল না হয়। প্রথম ব্যারিকেড পরে দ্বিতীয় ব্যারিকেডের সামনে ওই মুহূর্তে কয়েকশো বিজেপি নেতাকর্মী তারা কিন্তু বসে রয়েছেন, উত্তেজনা রয়েছে। শিবকের পরের পরিস্থিতি একটু জানতে চাইবো তোমার থেকে। দেখো, এই মুহূর্তে বিজেপি নেতারা বসে রয়েছেন, তারা বলছেন তাদেরকে জেলা শাসকের দপ্তরে যেতে দিতে হবে। তাদেরকে যেভাবে আটকানো হয়েছে তাকে তারা বলছেন জেলা শাসকের দপ্তরে যাচ্ছে অভিযান হবে, সেই অভিযানের বিষয়টি আগাম জানানো ছিল। কিন্তু এরপরেও একের পর এক ব্যারিকেড করে বিজেপি নেতা কর্মীদের আটকে দেওয়া হয়েছে, যাতে তারা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে দাবি জানাতে না পারেন। তারা এসেছিলেন দাবি জানাতে, কিন্তু তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে রাখতে হবে না। তারা প্রয়োজনে দীর্ঘক্ষণ বসবেন, যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের তরফ থেকে সদুত্তর মিলছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। এমনটাই ঘোষণা করেছেন বিজেপির সাংসদ জেলা রাজ্য সহসভাপতি খগেন মুর্মু। উত্তেজনার পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে মালদার জেলা শাসকের দপ্তর চত্বরে। ধন্যবাদ। এদিকে বাঁকুড়াতে উত্তেজনা। আর্চিকরের প্রতিবাদে বিজেপির কর্মসূচি, জেলা শাসক দপ্তর ঘেরাও করে। যে কর্মসূচিতে নিরাপত্তা বাড়ানো হলো, জেলা শাসকের দপ্তরের সামনে ব্যারিকেড, কিন্তু সেই ব্যারিকেডও ভাঙতে চাইছেন বিজেপি কর্মী সমর্থকরা। প্রিয়ব্রত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, কি অবস্থা এখন? কিন্তু প্রথম যে ব্যারিকেড ভাঙা হয়েছিল জেলা শাসকের দপ্তরে ঢোকার মুখে, যে 4টি ব্যারিকেড করা হয়েছিল, তার প্রথম ব্যারিকেড ভাঙার সমর্থ হয় কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা, যারা বাঁকুড়া হিন্দু স্কুল থেকে মিছিল করে তারা কিন্তু বাঁকুড়া শহর প্রদক্ষিণ করে বাঁকুড়ার যে সাইবার ক্রাইম দপ্তর, সেই সাইবার ক্রাইম দপ্তরের সামনে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড প্রথম ভেঙে ফেলে। কিন্তু তারপর দ্বিতীয় ব্যারিকেড, সেখানে কিন্তু থমকে যায় মিছিল, কেননা তারপর পুলিশের পক্ষ থেকেও জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং ব্যারিকেড, একেবারে ব্যারিকেডের দুপাশে যুযুধান, এপাশে পুলিশ, ওপাশে বিজেপি কর্মী সমর্থক। প্রিয়ব্রত, তুমি বলছিলে তখন অডিও অস্পষ্ট ছিল, আরেকবার যদি বলো।
পুলিশের পক্ষ থেকে যে দ্বিতীয় ব্যারিকেড করা হয়েছে সেই দ্বিতীয় ব্যারিকেডে আটকে গিয়েছে এই মিছিল, এবং এই মুহূর্তে কিন্তু ব্যারিকেডের সামনে যারা প্রতিবাদী রয়েছেন, যারা বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ করতে এসেছিলেন জেলা শাসককে ঘেরাও করার কর্মসূচিতে, তারা এখন কিন্তু গান জুড়েছেন এবং গানের মাধ্যমে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তাদের যেটা দাবি মূলত যে জেলা শাসক ঘেরাও কর্মসূচি, জেলা শাসকের দপ্তরে তারা ঢুকতে পারেননি, যেখানে সাইবার ক্রাইম দপ্তরের অফিস অনেকটা আগে জেলা শাসকের, সেখানে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। পুলিশকে তারা বারবার অনুরোধ করেছেন, তারা কিন্তু বলেছেন যে পুলিশকে অন্তত জেলা শাসকের দপ্তরের পর্যন্ত পৌঁছতে দেওয়া হোক। ঘেরাও কর্মসূচি তারা রেখেছেন, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে পৌঁছতে দেওয়া হয়নি। অনেক আগে যেখানে ব্যারিকেড করা হয়েছিল, যেতে 83 ব্যারিকেড ছিল, তার প্রথম ব্যারিকেড ভাঙতে সমর্থ হলো, দ্বিতীয় ব্যারিকেডের সামনে কিন্তু আটকে পড়েছে মিছিল, ধস্তাধস্তি হয়েছে বেশ কিছুটা পুলিশের সঙ্গে, ব্যারিকেডের সামনে ঠেলাঠেলি হয়েছে। কিন্তু ব্যারিকেডের যে ভাঙার কর্মসূচি, ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার কর্মসূচি, জেলা শাসককে ঘেরাও করার কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু করতে পারেনি জেলা বিজেপির নেতৃত্ব। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে, জেলা বিজেপির পক্ষ থেকে যে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুভাষ সরকার রয়েছেন মিছিলে, জেলার যে সভাপতি সোমেন্দ্র মন্ডল, জেলা বিষ্ণুপুরের সাংগঠনিক সভাপতি অমরনাথ সরকার, তারা কিন্তু নেতৃত্বরা রয়েছেন। তারা দাবি করছেন জেলা সরকারের দপ্তরে যেতেই দিতে হবে, কিন্তু কোনো পক্ষেই বিজেপির পক্ষ থেকে যারা এসেছেন তাদেরকে কোনোভাবে জেলা সরকারের দপ্তরে ঢুকতে দিতে নারাজ জেলা পুলিশ। ধন্যবাদ। আসানসোলের ছবি দেখিয়ে রাখি আপনাদের, উত্তেজনা ছড়িয়ে পড়েছে আসানসোলেও। ব্যারিকেডই যেন মাঝখানে, ব্যারিকেড দেখুন, বলতে বলতে ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন বিজেপি কর্মী সমর্থকরা। এবং পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশ পিছু হটলো, বিজেপি কর্মী সমর্থকরা তারা জেলা শাসকের দপ্তরের উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকলেন। দীপক রয়েছেন আমার সঙ্গে। দীপক, একের পর এক ব্যারিকেড ভাঙছে জেলা শাসকের দপ্তরে আমরা দেখতে পাচ্ছি। একেবারে আসানসোলের রবীন্দ্র ভবন থেকে প্রথম মিছিল বার করে বিজেপি আরজি করের ঘটনার প্রতিবাদে এই মিছিল বার করা হয় এবং সোজা জেলা শাসকের দপ্তরের কিছুটা আগে পুলিশ ব্যারিকেড দিয়ে বিজেপি কর্মী সমর্থকদেরকে আটকানোর চেষ্টা করলে বলপূর্বক ভাবে বিজেপি কর্মী সমর্থকরা সেই ব্যারিকেড, প্রথম ব্যারিকেড ভেঙে দিয়ে এগোতে থাকে। এরপরে দ্বিতীয় ব্যারিকেড পুলিশ যখন আটকাতে যায় তখন কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে তারা এগোতে চায় তৃতীয় ব্যারিকেডের দিকে, কিন্তু পুলিশ বলপূর্বক ভাবে তাদেরকে আটকে দেয়, লাঠি চার্জ না করে কিন্তু এই ব্যারিকেডে থামিয়ে দেয় বিজেপি কর্মী সমর্থকদেরকে। এবং এরপরে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা সেই ব্যারিকেডের সামনে অবস্থান বিক্ষোভে বসেন এবং অবস্থান বিক্ষোভ এখনো চালিয়ে যাচ্ছেন। বিজেপির অভিযোগ হচ্ছে আরজি করের যে ঘটনা ঘটেছে সেটা খুবই নিন্দনীয় ঘটনা, তাই তারা আজকে এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল। জেলা শাসককে ডেপুটেশন দিতে যাচ্ছিলেন তারা, কিন্তু পুলিশ মাঝখানে তাদেরকে আটকানোর চেষ্টা করে, তাই প্রথম ব্যারিকেড ভেঙে তারা এগোতে থাকেন জেলা শাসকের দপ্তরের দিকে। শেষমেশ তারা জেলা শাসকের দপ্তরের কাছে না পৌঁছাতে পারলেও তার জেলা শাসকের দপ্তরের সামনে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে বিজেপি কর্মী সমর্থকদেরকে আটকে দিয়েছেন। ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মী সমর্থকরা এগিয়ে গিয়েছেন, তবে এখন পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে পুলিশ। ধন্যবাদ দীপককে, ধন্যবাদ জানাবো। আসানসোলের ছবির পাশাপাশি কলকাতার ছবি আপনাদের দেখাই। আগেই বলছিলাম লালবাজার অভিযান, জুনিয়র ডাক্তারদের আজ তো ফিয়ার্স লেনের কাছে সেখানে লোহার ব্যারিকেড করা হয়েছে, তা আবার চেন দিয়ে বেঁধে শিকল তালা লাগানো হয়েছে, তালা লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই দেখুন কলেজ স্কোয়ারের ছবি, যেখান থেকে এই নবান্ন মাফ করবেন লালবাজার অভিযান শুরু হবে, সেখানে ইতিমধ্যেই জুনিয়র ডাক্তাররা তারা এসে পৌঁছেছেন। এখান থেকেই রয়েছেন আমার প্রতিনিধি রৌনকের সঙ্গে আমি একবার কথা বলে জানার চেষ্টা করব কি অবস্থা। রৌনক, দেখো একেবারে আরজি কর মেডিকেল কলেজের যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে জিএলটি বিল্ডিং থেকে কলেজ স্কোয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাদের ডাকে আজ লালবাজার অভিযান, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এবং সিপির পদত্যাগ চাইছে, এই সংক্রান্ত দাবি নিয়ে কিন্তু তাদের আজকে অভিযান মূলত কলেজ স্কোয়ারে গিয়ে তারা জমায়েত করছেন এবং দুপুর 2টোয় তাদের কর্মসূচি অনুযায়ী এই অভিযান শুরু হওয়ার কথা। কলেজ স্কোয়ার থেকে মহাত্মা গান্ধী রোড, সেখান থেকে সেন্ট্রাল এভিনিউ হয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে তারা কিন্তু লালবাজার যাওয়ার চেষ্টা করবেন। ইতিমধ্যে পুলিশি নিরাপত্তা কিন্তু চোখে পড়ার মতো বিভিন্ন জায়গায় পুলিশি নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে, বিশেষ করে ফিয়ার্স প্লেনে কিন্তু ব্যারিকেডিং করা হয়েছে। কিন্তু সেই সবকে উপেক্ষা করেই যারা রয়েছেন জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু ইতিমধ্যে এই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রওনা দিচ্ছে এই লালবাজার অভিযানের উদ্দেশ্যে। শুধু তাই নয়, বিভিন্ন দিক থেকে বিভিন্ন মেডিকেল কলেজ, এনআরএস মেডিকেল কলেজ থেকে শুরু করে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু অংশগ্রহণ করছেন তাদের এই লালবাজার অভিযানে। মূলত তাদের যে দাবি যে পুলিশ প্রশাসনের ভূমিকা, রৌনক ওদের যে দাবি যদি ওদের মুখ থেকেই একবার শোনা যায়।
সম্ভব? একেবারে আমরা চেষ্টা করবো তাদের সঙ্গে কথা বলার, যে এই যে আজকে তোমাদের যে লালবাজার অভিযান, সেক্ষেত্রে আজকে যে তোমাদের লালবাজার অভিযান, আজকে আমাদের দাবিটা হচ্ছে আমরা যে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং অথরিটি ব্যর্থতা দেখেছি সেটার জবাব আমরা চাই। আমাদের কলেজ ভাঙচুর হয়েছে 14 আগস্ট রাত্রেবেলায়, তার কি চেক হয়েছে, তাদেরকে ধরা হয়েছে, কেন এই ইনফরমেশন ছিল না? পুরো দায়টা হচ্ছে কলকাতা পুলিশের এবং কমিশনারের। উনি কেন তার দায় নেবেন না এবং আমাদেরকে উত্তর দেবেন না? আমরা আজকে উত্তর খুঁজে লালবাজার যাচ্ছি এবং যত যাই হোক আমরা যাবো, উত্তর পাওয়ার চেষ্টা করবো এবং অবশ্যই আমরা একটা রিকগনিশন দাবি করছি বিনীত গোয়েল স্যার। শুধু কি আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার নাকি অন্যান্য মেডিকেল কলেজেরও জুনিয়র ডাক্তার? এখানে আমরা সব জুনিয়র ডাক্তাররা রয়েছেন, বিভিন্ন কলেজে আমরাও থাকছি, সবাই থাকবে। আজকে পুরো ফ্র্যাটার্নিটি আমরা রাস্তায়। দেখতেই পারলে তারা কিন্তু মূলত পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি চান। এই বিষয়কে সামনে রেখে কিন্তু তাদের আজকে লালবাজার অভিযান দুপুর 2টো থেকে তাদের নির্ধারিত কর্মসূচি রয়েছে এবং ইতিমধ্যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যারা জুনিয়র ডাক্তার রয়েছেন তারা কিন্তু কলেজ স্কোয়ারের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তাদের যে রুট ম্যাপ তারা ঠিক করেছে, কলেজ স্কোয়ার থেকে এমজি রোড হয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে লালবাজার উদ্দেশ্যে যাবেন, কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশি নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। সেই সমস্ত বিষয়কে সামনে রেখে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এবং আজকে ইতিমধ্যে আরজিকর মেডিকেল কলেজ থেকে কিন্তু তারা রওনা দিয়েছে কলেজ স্কোয়ারের উদ্দেশ্যে। অতুলুদা, কলেজ স্কোয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আরজিকর থেকে জুনিয়র ডাক্তাররা। সেই কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হবে, যাবে লালবাজার পর্যন্ত। কিন্তু তার আগে ফিয়ার্স লেনের ছবি আপনাদের দেখিয়ে রাখছি। প্রস্তুত রয়েছেন জুনিয়র ডাক্তাররা, তারা আজ লালবাজার পর্যন্ত যেতে চাইছেন না। তার আগে ফিয়ার্স লেনে সেখানে লোহার ব্যারিকেড, এবং সেই লোহার ব্যারিকেডে তালা লাগিয়ে দেওয়া হচ্ছে, পরপর শিকল দিয়ে তালা লাগানো হলো। একরকম বেনজির নিরাপত্তার ব্যবস্থা বলা যেতে পারে পুলিশের। 9 ফুটের লোহার ব্যারিকেড, 9 ফুট মানে সেদিক থেকে দেখতে গেলে 1.5 মানুষ সমান, অন্তত 1.5 মানুষ সমান উঁচু ব্যারিকেড। যে ব্যারিকেড টপকে যেতে যথেষ্ট বেগ পেতে হতে পারে, এবং যে ব্যারিকেডগুলো সবই তালা দিয়ে একটার সঙ্গে আরেকটা লাগানো লোহার এই ব্যারিকেডে, যাতে অন্তত ব্যারিকেড একটা করে আলাদা না খোলা সম্ভব হয়। আর ওদিকে দেখুন, ওদিকে আরজিকর থেকে বেরিয়েছেন এবার জুনিয়র চিকিৎসকরা, তারা যাবেন কলেজ স্কোয়ারে, কলেজ স্কোয়ার থেকে তারা যাবেন লালবাজার। আজ লালবাজার অভিযান, আগামীকাল পেন ডাউন কর্মসূচি। এখানে দাও যাইছি।